إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত খাঁটি ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা যেই মুহূর্তে মসজিদে নির্বিঘ্নে সালাতের জন্য আসতে পেরেছি, খুতবা শুনছি, একই সময়ে আমাদেরই বাংলাদেশে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ কয়েকটি জেলা প্লাবিত, পানির নিচে রয়েছে। অনেক মা বোন, বৃদ্ধ লোক, অসুস্থ ব্যক্তিরা বাসার ভিতরই ছিলেন, বের হতেও পারেননি। অনেক বাবার ক্রন্দন দেখতেছি, যারা কান্না করে বলতেছে আমার সন্তান ঘরে ছিল, আমি শহরে ছিলাম, তাকে ঘর থেকে বের করতে পারিনি, কোনো যোগাযোগ নাই। অনেক সন্তানের কান্না শুনছি, সে বলছে আমার বৃদ্ধ পিতামাতা ঘরের মধ্যে বন্দী, খবরে যা দেখতেছি ঘর তলিয়ে গিয়েছে। এমন একটি মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে হেফাজত করেন। ইতিমধ্যেই যারা মৃত্যুর করে ঢলে পড়েছেন, পানিতে ডুবে মৃত্যু হলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের শাহাদাতের মর্যাদা প্রার্থনা করছি। যারা আহত অবস্থায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে অতি দ্রুত আরোগ্য লাভ করেন। আমাদের অনেক ভাইয়েরা উদ্ধার করতে সেখানে গিয়েছেন, এত পানি জীবনে দেখেনওনি।
হয়তো নিজেদের মানবিক তাড়নায় কারণে গিয়েছেন, এত মানুষ নিমজ্জিত হচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য, অভিজ্ঞতা না থাকার কারণে অনেক ভাইয়েরাও পানিতে ডুবে ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা যারা এখানে রয়েছি আমাদেরও অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, শরীরের যে কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে প্রতিটি অঙ্গই তা অনুভব করে। হাত কেটে গেলেও চোখ থেকে পানি পড়ে, পা কেটে গেলেও চোখ থেকে পানি পড়ে। চোখ বলে না সে তো আমি নই, আমি তো চোখ। একই প্রাণ একই দেহ। কাজী সারা বিশ্বের মুসলিমরা যেখানেই রয়েছে প্রতিটি মুসলিমকেই নিজের দেহের অঙ্গ মনে করে আমাদেরকেও ব্যথিত হতে হবে, এটি ঈমানের দাবি। যদি আমরা মনে করি আমরা ভালোই আছি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আনন্দ ফুর্তিতেই আছি, এটি যদি মনে করি নিছাত একটি ঈমানের ঘাটতি ছাড়া আর কিছুই নয়। এজন্য সকলকে আহ্বান করছি যে যেভাবে পারবেন এই বন্যার্ত ব্যক্তিদেরকে সাহায্যে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ, এবং প্রার্থনায় সবসময় সেই ভাই বোনদের জন্য প্রার্থনা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেফাজত করেন। বন্যা পরবর্তী অবস্থা যে কতটা ভয়াবহ হবে এখনই অনুমান করা যাচ্ছে না, তবে যতটুকু ধারণা করা যাচ্ছে এটি খুব ভয়াবহ বিষয়। অনেক মানুষের ঘর বাড়ির চিহ্ন পর্যন্ত থাকবে না, অনেক মানুষের ক্ষেত খামার চিহ্ন পর্যন্ত থাকবে না, অনেক রাস্তাঘাটের চিহ্ন পর্যন্ত থাকবে না। যে স্রোত পানির মনে হয় যেন সাগর। আমরা ইতিমধ্যে যেগুলো ভিডিওতে দেখেছি, সুবহানাল্লাহ, যে এলাকার মানুষ বন্যার কখনো কল্পনাও করতে পারেনি, বন্যার কল্পনা করে সাগরের পারের মানুষ, বন্যার চিন্তা করে পদ্মা মেঘনা যমুনার পারের মানুষ, বন্যার চিন্তা করে উত্তরবঙ্গের এই অঞ্চলের উত্তর পূর্বাঞ্চলের মানুষ। ইন্ডিয়া প্রায় সময় তাদের ফারাক্কা বাঁধ ছেড়ে দেয়, কিন্তু এইবার এমন একটি জায়গা প্লাবিত হয়েছে যেই অঞ্চলে বিগত 40 বছরের ইতিহাসে নাই এরকম প্লাবিত হওয়ার। এজন্য ধারণা করা হচ্ছে ওই অঞ্চলের মানুষ অধিকাংশই সাঁতারও জানে না। এটি আমাদের জন্য, আমাদের জাতির জন্য বিশাল এক পরীক্ষা। প্রতিটি বিপদ, প্রতিটি মুসিবত বান্দার জন্য পরীক্ষা স্বরূপ আসে। এর পিছনে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি ফাইন্ড আউট করেছি তা হলো এ বন্যা হওয়ার কারণ কি। আমরা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছি এটি বাংলাদেশের কোনো বন্যা নয়, এটি ভারত কর্তৃক শত্রুতা বশবর্তী হয়ে আমাদের বাংলাদেশের উপরে তাদের বাঁধকে ছেড়ে দিয়েছে। হঠাৎ করে না জানিয়ে রাতের অন্ধকারে তাদের সবগুলো গেট খুলে দিয়েছে, যেই গেটগুলো বিগত 40 বছরেও তারা খুলেনি। এখন বাংলাদেশ থেকে যখন তারা বিভিন্ন প্রতিবাদ দেখছে তখন তারা বলছে বাঁধ আমরা খুলিনি, এমনি এমনি খুলে গিয়েছে। এই বক্তব্য বিগত সরকারের অনেক মন্ত্রীদের মুখে শুনেছি, ইন্টারনেট তো আমরা বন্ধ করিনি, এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে। একই বক্তব্য এখন ইন্ডিয়াও দিচ্ছে, অথচ সারা বিশ্বের মানুষ জানে এই বাঁধগুলো ভেঙে যেতে পারে কিন্তু কখনো এমনি এমনি খুলে যেতে পারে না। এর যেটি আমি আমাদের জন্য পরীক্ষা, এই পরীক্ষা যদি আমরা সঠিক জিনিসটি ফাইন্ড আউট করতে পারি তবে আমরা সফল হব ইনশাআল্লাহ। সেটি হলো বিগত অনেক খুতবাতে বলেছি, আরব দেশগুলিতে যে এত বিপর্যয়, এত দেশের আক্রমণ, এর মধ্যেও এই উম্মাতের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তা হলো যে উম্মাত ভোগ বিলাসিতায় লিপ্ত ছিল,
যেই জাতি শত্রুকে শত্রু মনে করত না, ইহুদি খ্রিস্টানদের সাথে, অগ্নি পূজকদের সাথে, মূর্তি পূজকদের সাথে মিশে গিয়েছিল, সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিপর্যয় দিয়ে তাদেরকে চিনতে বাধ্য করেছে কারা তাদের শত্রু, কারা তাদের বন্ধু। ঠিক বাংলার মানুষ ইন্ডিয়ার হিন্দুদের সাথে এমন ভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল যে দুর্গা পূজা আসলে মুসলিম সন্তানরাও সেখানে হিন্দুদের থেকে বেশি অংশগ্রহণ করত। প্রতি বছর ইন্ডিয়াতে না গেলে তাদের পেটের ভাত হজম হতো না। ঈদের মার্কেট ইন্ডিয়া থেকে না করলে তাদের মার্কেটই হতো না। ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে রাজাকার বলতো, তাদেরকে তিরস্কার করত। অথচ আমরা হাদিস থেকে স্পষ্টভাবে জেনেছি শেষ জামানায় এই হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের যুদ্ধ হবে, মহাযুদ্ধ। হিন্দু মুসলিমদের মধ্যে যুদ্ধ, এমন যুদ্ধ যে ভয়াবহ যুদ্ধ হবে। সেই যুদ্ধের জন্য হিন্দুরা প্রস্তুতি গ্রহণ করছে আর মুসলিমরা হিন্দুদেরকে বন্ধু বানাচ্ছে। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ঘটনাকে এই জাতির সামনে উপস্থাপন করলেন যাতে করে ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের কাছে স্পষ্ট যে হিন্দু কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা উপর দিয়ে যতই বুলি আওরাক না কেন, তারা সুযোগ পেলেই আমাদের ক্ষতি সাধন করে। তারা যুগের পর যুগ এই মুসলিমদেরকে নির্যাতিত করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এমন জুলুম করেছে যেই জুলুম পাকিস্তানও আমাদের উপরে করেনি। এটা মুসলিম জাতি অনুধাবন করতে পারছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু প্রেক্ষাপট এখন তৈরি করে দিলেন, এখন দিনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে হিন্দুদের সাথে মুসলিমদের, মূর্তি পূজকদের সাথে মুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলিমদের বন্ধুত্ব হতে পারে না। ঘটনা প্রবাহ এমন দিকে যাচ্ছে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি গজওয়াতুল হিন্দের দিকে অগ্রসর হচ্ছে। এই জাতি আজকের বুঝতে শিখেছে যে ইন্ডিয়া আমাদের বন্ধু নয়। ইন্ডিয়া যুগের পর যুগ আমাদের ক্ষতি সাধন করেছে, এখনো করছে, করবে। কাজেই তাদের সাথে প্রতিহতগত ব্যবস্থা এখন থেকে নিতে হবে। এই জন্য গত পরশু দিনও দেখলাম ঢাকা ইউনিভার্সিটির ভিতরেও তারা স্লোগান দিচ্ছে, ভারত কখনো আমাদের বন্ধু নয়, তাদের শত্রু যতক্ষণ না আমরা ভাবতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি মিলবে না। ঢাকা ইউনিভার্সিটির ভিতর থেকে যখন এই আওয়াজ ওঠে, আর বুঝতে বাকি নেই বাংলাদেশের মুসলমানরা বুঝতে শিখেছে যে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া মানে ইন্ডিয়ার হিন্দুদের সাথে মুসলমানদের এখন থেকেই যেই বৈরিতা শুরু হয়েছে, দিনকে দিন তারাও প্রস্তুতি নিচ্ছে, আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে গজওয়াতুল হিন্দের জন্য। এই জন্য আপনাদেরকে আহ্বান করছি, গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজকে তারা পানি ছাড়ছে, আগামীকাল যে তারা সৈন্যবাহিনী পাঠাবে না তার কোনো নিশ্চয়তা নাই। তারা পাঠাতেই পারে, তাদেরকে প্রতিহত করতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সৈন্যবাহিনীও প্রস্তুত রয়েছে, তারাও বুঝতে শিখেছে কারা শত্রু কারা বন্ধু। আপামর জনতা আমাদেরকেও বুঝতে হবে, আমাদেরকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। তাদের অনেকে স্লোগান শুনবেন যে ত্রিপুরায় এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, এখন যদি বাঁধ খুলে না দেয় ত্রিপুরায় তলিয়ে যাবে। তারা কোনো ব্যবস্থা করতে না পেরে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য বাঁধ খুলে দিয়েছে। অনেক পেপার পত্রিকায় তাদের দেশের মিডিয়াগুলো এরকম প্রচার করছে। বাংলাদেশেরও কিছু এই হিন্দুদের পাঁচাটা গোলাম তারাও এনিয়ে বেনিয়ে এটি বলার চেষ্টা করে যে তারা ফারাক্কার ব্যারেজ বিভিন্ন সময় ছেড়ে দেয়,
54টা নদী বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ওরা হলো উজানের দেশ, উঁচু দেশ, পাহাড়ি এলাকা। সেই জায়গা থেকে বাংলাদেশ হলো ভাটির দেশ, কারণ বাংলাদেশের দক্ষিণে হলো বঙ্গোপসাগর। সে পাহাড়ে বৃষ্টিপাত হলে সেখানকার পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজাম অনুযায়ী, তার জ্ঞান অনুযায়ী বান্দার মঙ্গলের জন্য, পৃথিবীর মঙ্গলের জন্য কিভাবে নদী প্রবাহিত করলে তার সামঞ্জস্য বজায় থাকবে সেভাবেই নদী প্রবাহিত করেছিলেন। স্বাভাবিক প্রক্রিয়ায় যে নদী প্রবাহিত হবে, সেই 54টা নদীর মধ্যে 30টা নদীর সামনে তারা বাঁধ দিয়ে পানি আটকে রেখেছে। কেন? সেখানকার পানি সব বাংলাদেশের উপর দিয়ে সাগরে গিয়ে পড়ে, তাদের লোক চাষাবাদ করবে, উপকৃত হবে, এই জন্য বাঁধ দিয়ে পানিগুলোকে আটকে রাখে সারা বছর। আর যখন বর্ষার সিজন আসে, মুষলধারে বৃষ্টিপাত হয়, তখন তারা হঠাৎ করে বাঁধগুলো খুলে দেয়। তারা বাঁধ ছাড়লো কেন, এটি প্রথম প্রশ্ন নয়। প্রথম প্রশ্ন হলো তারা বাঁধ দিল কেন? তারা বাঁধ দিল কেন? পৃথিবীর কোন আন্তর্জাতিক আইনে নেই যে প্রাকৃতিক যতগুলো নদী আছে, অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে নদীগুলো, এই নদীগুলোর উপরে তারা বাঁধ দিবে, কৃত্রিম বাঁধ, এই অধিকার কোন ব্যক্তির নাই, আন্তর্জাতিক দুনিয়াবি কোন আইনে নাই। আল্লাহর আইনে তো নাই, দুনিয়ার মানুষের তৈরি আইনেও নাই, আইন বহির্ভূত কাজ পৃথিবীর কোথাও নাই। একমাত্র ইন্ডিয়া বর্বর জাতি বাংলাদেশের নদীগুলোর উপরই বাদ দিয়েছে, অন্য কোন দেশের সাথে তারা পারে না। কারণ বাংলাদেশ সব সময় ইন্ডিয়ার কাছে নতজানু হয়ে থাকে। বিগত সরকার যারা ছিল, তাদের পা চাটা গোলাম, ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের সাথে আতাত করে বাংলাদেশকে তাদের কাছে বিক্রি করে দিয়েছে। এতদিন পর্যন্ত কোনো কথা বলেনি তারা। বিগত দিনে যারাই ক্ষমতায় এসেছে, তারাই তাদের ক্ষমতায় টিকে থাকার জন্যই তাদের সাথে আতাত করেছে। বাংলাদেশের জনগণের কোনো স্বার্থই তারা দেখে নাই। তারা যে বাঁধগুলো দিয়েছে, বাঁধগুলো দেওয়াটাই হলো অন্যায়। সারা বছর যদি নদীগুলো প্রবাহমান থাকতো, যে বৃষ্টিপাতগুলো হয় সারা বছর যদি সেখান থেকে প্রবাহমান থাকে, আজকের পদ্মা চর পড়ে যায় না, যমুনা চর পড়ে যায় না, প্রতিটি নদী প্রবাহমান থাকে। স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের কৃষকরাও চাষ করে খেতে পারত, সমস্ত জমি ঠিক থাকতো, ইন্ডিয়াও ঠিক থাকতো। কিন্তু তারা শত্রুতা বশীভূত হয়ে তারা বাদ দিয়ে আটকে রাখে। সারা বছরের পানি এক সময় তারা ছেড়ে দেয়, বাংলাদেশকে ডুবিয়ে দেয়। এই জন্য বাংলাদেশের মানুষ আজ প্রতিবাদ করতে শিখেছে। বাংলাদেশের মানুষ আজ বুঝতে শিখেছে যে ইন্ডিয়া, ভারত, সেখানকার সরকার আমাদের বন্ধু নয়। তাদের সাথে আগে যত ধরনের বন্ধুত্ব রেখেছিলাম সব আজকের থেকেই বিচ্ছিন্ন করতে হবে, বারা করতে হবে। আল ওয়ালা ওয়াল বারা ইসলামের একটি গুরুত্বপূর্ণ পাঠ। আল ওয়ালা ওয়াল বারা মানে হলো আল্লাহর জন্যই বন্ধুত্ব, আল্লাহর জন্যই শত্রুতা। বন্ধু হবে কে? মুসলমানের একমাত্র বন্ধু হবে ঈমানের দৃষ্টিকোণে যে ব্যক্তি ঈমানদার, সে ব্যক্তি মুসলমানদের বন্ধু। আর যে ব্যক্তি ঈমান আনবে না, সে কখনোই মুসলমানদের অন্তরঙ্গ বন্ধু হতে। এটি আজকে মানুষ বুঝতে শিখেছে। আপনাকে আমাকেও বুঝতে হবে, যতদূর সম্ভব মানুষ দিগকে বুঝাতে হবে। যতক্ষণ না এই মেসেজগুলো প্রত্যেকের কাছে পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সফলতা আসতে পারে না। ইনশাআল্লাহ আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এখন থেকে নিয়ে আমাদের বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে, তা কেউ প্রতিহত করতে পারবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, সারা বিশ্বের মুসলমানদেরকে যেন হেফাজত করেন, খাস করে বাংলাদেশের বন্যা দুর্গত এলাকার মানুষদিগকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লান ইকরাম, আমরা যেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, আজকের খুতবে আসতে দেরি হয়েছে, ঢাকা থেকে আসতে দেরি হয়েছে, আমাদের সাথে মেহমানরা রয়েছেন আলহামদুলিল্লাহ। যেই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি স্বল্প সময়ে, সেটি হলো মুসলমানদের বিপদে তো বটেই, এখন বন্যা দুর্গত এলাকায় অমুসলিম হলেও এমনকি পশু পাখিও যদি বিপদে পড়ে তাদেরও পাশে দাঁড়ানোটা হলো ঈমানের দাবি। আমাদের দাঁড়াতে হবে, যে যেভাবে পারেন। এই যে আমার সামনে নোটিশ এসেছে জমিয়তে আহলুল হাদিস থেকে, তারাও কালেকশন করছে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ দেওয়ার জন্য, সাহায্য করার জন্য। তাদেরকেও তাদের মাধ্যমে সেখানে পাঠাবেন। বিভিন্ন মাধ্যমেই এখন দেওয়া যায়, অনেকেই এগিয়ে এসছে আলহামদুলিল্লাহ। আসার সময় রাস্তায় দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পর্যন্ত রাস্তায় নেমেছে, গাড়ি থামিয়ে থামিয়ে কালেকশন করছে বন্যা দুর্গত এলাকায় সাহায্যের জন্য। বিভিন্ন সোর্স আছে, আপনারা যেটা সুবিধাজনক হয় সেটার মাধ্যমে সেখানে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আমরাও যাচ্ছি বন্যা দুর্গত এলাকায়। আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান করছি, প্রত্যেকে নিজের সাধ্যের মধ্যে থেকে সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। অবশ্যই চেষ্টা করতে হবে। এখানকার যে ভাইরা রয়েছেন, অত্র মসজিদের সদস্য যারা রয়েছেন, তারা একটু দাঁড়িয়ে যান, ডান বাম থেকে এখনই কালেকশন করেন। বন্যা দুর্গত এলাকার জন্য আমরা কালকে ইনশাআল্লাহ যাব, একটু দাঁড়িয়ে যান। এটা আমাদের ঈমানের দাবি। আমি সেখানে সাহায্য করতে যাইতে পারতেছি না, কিন্তু আমার যেন অংশগ্রহণ থাকে, আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ আমি সর্বোচ্চটা চেষ্টা করেছি তাদের সাহায্যের জন্য যাওয়ার। এটি আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আজ তাদের বিপদে যাব, কোন সময় যদি আমরাও বিপদে পড়ি, আমাদের বিপদেও তারা চলে আসবে ইনশাআল্লাহ। সেখানকার যে পরিস্থিতি কতটা ভয়াবহ তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপরে তার খাস রহমত নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার ঈমানদার বান্দাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপরে যে কর্তব্য দায়িত্ব রয়েছে এটি পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। আমরা আজ মন ভোলা হয়ে গিয়েছি, আমরা আজ নিজেদের দায়িত্ব সম্পর্কেই ওয়াকিফাল নই। আমরা জানি না আমাকে কি করতে হবে, অথচ আমাদের দাবি ছিল, যখনই আমি শুনেছি আমাদের কোনো ভাইরা বিপদে পড়েছে, আমাদের সেখানে গিয়ে উদ্ধার করা। যদি সেটি না পারি, আমাদের সর্বোচ্চটা দিই। আপনি জানেন না, আজকে 3 দিন যাবৎ অনেক মানুষ তাদের নিজের যে চাল, ঘরের যে চাল আছে, চালের উপরে বসে আছে। পানিগুলো এমন মনে হয় যেন সাগর। ছোট ছোট বাচ্চা নিয়ে নিজেদের ঘরের চালের উপরে বসে আছে আজকের 3 দিন। সেখানে কোনো বোট যাইতে পারতেছে না, এত স্রোত। সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। হেলিকপ্টার তো সব জায়গায় নামতে পারে না, তাদেরকে উদ্ধার করতে পারছে না। অনেক লোক তাদেরকে উদ্ধার করতে গিয়েও পানিতে নিমজ্জিত হয়েছে। এতটা ভয়াবহ পরিস্থিতি সেখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.